সভ্যতার দীর্ঘ অভিযাত্রায় মানুষ বারবার ন্যায়, স্বাধীনতা, শাসনের অর্থ খুঁজে পেয়েছে। কেউ গণতন্ত্রে দেখেছে মুক্তির আলো, আবার কেউ ইসলামের বিধানের ভিতর খুঁজে পেয়েছে ন্যায়ের চূড়ান্ত রূপ। কিন্তু মানব বুদ্ধি ও ঐশী নির্দেশ যখন একই সিংহাসনের দাবিদার হয়, তখন জন্ম নেয় এক নীরব সংঘাত। গণতন্ত্র ইসলামের ধর্মীয় নৈতিক দ্বন্দ্ব। এক পাশে মানুষের ইচ্ছার আইন, অন্য পাশে আল্লাহর দেওয়া সেই নির্ধারিত বিধান। এক পাশে স্বাধীনতার আহ্বান, আরেক পাশে আনুগত্যের শপথ। এই দুই দ্বন্দ্বের মাঝে মানুষের নৈতিক অবক্ষয়ের যে চূড়ান্ত রূপ, তা আজকে বর্তমান বিশ্বে এখনো জারি রয়েছে। প্রিয় সুধী, সর্বপ্রথম আমরা জানবো গণতন্ত্র কাকে বলে। 1863 সালে আমেরিকার সর্বপ্রথম সবল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গের একটা জনসভায় তিনি বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আর ইসলাম উদ্দিন ও রাহমা, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কখনো ধর্ম নিরপেক্ষতা ধর্ম হতে পারে না। প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা জানবো গণতন্ত্র ইসলামের ধর্মীয় দ্বন্দ্বগুলো কি কি। এক, ইসলাম গণতন্ত্রে বলা হয় একমাত্র সার্বভৌমত্ব হচ্ছে মানুষের, যেটা স্পষ্ট শিরক। অথচ ইসলামের মধ্যে বলা হয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়াকুন লাহু শারিকুন ফিল মুলকি। দুই, গণতন্ত্রের মূল দর্শন হচ্ছে আপনি যে কাজ করুন না কেন মানুষকে সন্তুষ্ট করতে হবে। ইসলামের মূল থিওরি হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জনসম্মুখে আল্লাহর বিধান সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের সেবা করতে হবে। তিন, গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে নারীকে আবার জাহিলিয়াত জগতের মতো মানুষের সামনে নিয়ে আসো, নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসো। ইসলাম বলছেন নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউফলিহু কওমুন আল্লাহু আমরুহুম রাতান। চার, গণতন্ত্রের ন্যায় বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে গণতন্ত্রের থিওরি হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার দিকে লক্ষ্য করে ন্যায় বিচার করতে হবে। ইসলাম বলছেন না না না, সংখ্যার আধিক্যের কারণে কখনো ন্যায় বিচার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। পাঁচ, আইন প্রণয়নের ক্ষেত্রে গণতন্ত্রের কথা হচ্ছে মানুষের ইচ্ছা অনুযায়ী, আমি একজন নেতা, আমার ইচ্ছা অনুযায়ী আমি আইন প্রণয়ন করবো। ইসলাম বলছে কখনো সম্ভব নয়, তোমার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন হবে না, আল্লাহর বিধান অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে। আল্লাহ বলছেন ওয়াইনিল হুকমু ইল্লা লিল্লাহ। প্রিয় সুধী, গণতন্ত্র ইসলামের নৈতিক দ্বন্দ্বগুলো। এক, অর্থনীতি ও নৈতিকতা। গণতন্ত্রে ব্যক্তির স্বার্থ অনুযায়ী অর্থনীতি প্রণয়ন করা হয়। ইসলামের মধ্যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী অর্থনীতি রয়েছে। দুই, সামাজিক নীতি ও নৈতিকতা। গণতন্ত্রের ভিতরে সামাজিক নীতি পরিবর্তনশীল, মানুষের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা হয়। আর ইসলামের ভিতরে আল্লাহর দেওয়া বিধানের মধ্যে পরিবর্তন করা হয়। তিন, শিক্ষার নৈতিকতা। গণতন্ত্রের মধ্যে বর্তমান বিশ্বতে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, সেটা শুধুমাত্র দৈহিক চাহিদা মেটানোর জন্য, সামাজিক কর্ম মেটানোর জন্য। কিন্তু ইসলাম যে ইসলাম যে শিক্ষা এবং নৈতিকতা আমাদেরকে শেখাচ্ছে তা আধ্যাত্মিকভাবে সম্পৃক্ত। চার, আইন বিচার ব্যবস্থার ক্ষেত্রে বর্তমান গণতন্ত্রের যে সমস্ত আদালত রয়েছে, গণতন্ত্রের আন্ডারে যেগুলো পরিচালিত হচ্ছে সবগুলো রাজনৈতিক চাপের মাধ্যমে হয়। আর ইসলামী রাষ্ট্রে যে আদালত রয়েছে, যে বিচার ব্যবস্থা রয়েছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মাধ্যমে হয়। প্রিয় সুধী, পরিশেষে আমি বলতে চাই গণতন্ত্র শুধুমাত্র মানুষের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে। আর ইসলাম আমাদেরকে শেখায় আল্লাহ কর্তৃক নির্ধারিত সেই বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন সে 414 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোপ করেছিলেন। সুতরাং প্রিয় সুধী, আসুন আমরা ইসলামী বিধান অনুযায়ী সমাজের ন্যায়, নৈতিকতা, আদর্শ প্রচার করার জন্য ইসলামের বিধান অনুযায়ী চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গণতন্ত্র ইসলাম কখনো এক হতে পারে না, গণতন্ত্রের ইসলাম কখনো এক হতে পারে না। আসমান এবং জমিনের মাঝে যতটুকু দূরত্ব, তার চাইতে বেশি দূরত্ব গণতন্ত্রের ইসলামের মাঝে সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।